ডিমের চপ করব। আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে অনেকক্ষণ বসে সুন্দর করে মাখাই নেব, একটু সময় নেয়া। ডিমের চপটা আসলে আমি প্রথমবার বানাইতেছি, আমি এর আগে কখনোই ডিমের চপ বানাই নাই। আমার এটা মাখানো শেষ। এই পর্যায়ে আমি এটা গোল শেপ করে নিতেছি। এটার ভিতরেই হচ্ছে আমি ডিম দিয়ে দিব। তো এর জন্য আমি 2টা ডিম সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখন মাঝখান থেকে কাইটা আমি এক একটা ডিমের 4 টুকরা করব। 2টা ডিম 8 টুকরা হবে। আমি এটা খুব সাবধানতার সাথে করতেছি, কারণ চাকু দিয়ে আমার হাত কাটতে যেতে পারে, এই ভয়ে আর কি। যাই হোক, আমি এই শেপে কাইটা নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ফুলের মতো। যাই হোক, তারপর আমি এভাবে কইরা আলুর মধ্যে ডিমটা দিয়ে সুন্দর করে গোল গোল করে ভাজ করে নেব, একটু সময় নিয়ে। এটা ভাজ করতে একটু সময় লাগে, কিন্তু গাইস এই ডিমের চপটা খাইতে সত্যি অনেক বেশি ভালো ছিল। এই যেভাবে করে আমি বানাই নিছি। অন্য পাশে আমি বেসন গুলা নিছি। বেসন গুলান দেখানোর কোনো কিছু নাই, এটা সবাই পারে আর কি। যাই হোক, তারপর আমি এভাবে করে একটা একটা করে দিয়ে দিব। আসলে আমার শেপটা সুন্দর হয়েছে, বাট বেসনের সাথে গুলানোর পর দেওয়াতে একটু ছড়াই ছিটেই গেছে। ব্যাপার না, খাইতে মজা হইলেই হয়েছে। তো গাইজ, সবার কি অবস্থা? আমার তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর দেখতে দেখতে আজকে কিন্তু 10টা রোজা পার হয়ে গেছে। এই রমজান মাস আল্লাহর রহমতের আজকে 10 দিন। তো আমি একবারে লো আছে এটা সুন্দর করে ভাইজা নিয়েছি। আমার এক পিঠ হয়েছে, আমি অন্য পাট একটা একটা করে উল্টে দিব। সাইজে কিন্তু একটু বড় বড়ই হয়েছে, সমস্যা নেই, 2টা খাইলেই পেটটা ভরে যাবে। এই রমজানে কিন্তু একটু ভাজা পোড়া না হইলে একবারেই চলে না। প্রতিদিনই মোটামুটি পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো হয়, কিন্তু ডিমের চপটা তো সচরাচর বানানো হয় না। এই জন্য ভাবতেছি আজকে ট্রাই করি। এই যে ফাইনালি আমার ডিমের চপ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।